মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদন। মানিকগঞ্জ ৩, মানিকগঞ্জ সদর, সাটুরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের জনগণের মনোনীত, সবার পরিচিত, সহজ সরল, দানবীর স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক বরাদ্দের পর তার কর্মী সমর্থকদের নিয়ে গ্রামগঞ্জে, হাটবাজারে, পাড়া মহল্লায়, নির্বাচনী ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ, ভোটার ও সাধারণ মানুষকে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজ ২২ জানুয়ারি মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে, দরগ্রাম বাজারে সহ বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান নির্বাচনী ভোটের মাঠে গণসংযোগ ভোট প্রার্থনা করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় ভোট প্রার্থনার সময় এ কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মানিকগঞ্জ সাটুলিয়া আসনের গরিব দুঃখী, কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। তিনি আরও বলেন, আমি ৩০ বছর যাবৎ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী করোনা, নদী ভাঙন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব ও দুস্থদের ১৫০ ঘর করে দিয়েছি। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অর্থ দিয়ে সহযোগিতা করেছি। গরিব ও দুস্থদের শাড়ি কাপড়, লুঙ্গি, শীতের কম্বল, খাদ্য সামগ্রী সহ গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম। সব কিছু বিলিয়ে দিয়েছি, বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই। গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে পাশে থাকব। বিগত ৫২ বছর সাটুরিয়া মানুষ এই এলাকায় এমপি নির্বাচিত করতে পারেনি। এবার সুযোগ এসেছে। আমি একমাত্র সাটুরিয়া এলাকার প্রার্থী। সেই সুযোগকে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। বাকি জীবনটা অবহেলিত সাটুরিয়া মানিকগঞ্জবাসীর উন্নয়নে করতে চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি, ইনশাল্লাহ। আর আমি এখন আর অবশ্যই নাই, আমি এখন বাংলাদেশে সবসময় থাকি। আমি নির্বাচন করতে চাইছি মানুষের জন্য, গরিব মানুষের জন্য। আমি গত ৩০ বছর যাবৎ তাদের কাজ করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, এই সাটুরিয়া থেকে গত ৫২ বছরে কাউকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয় না। এখন সেই ২৫ বছর পরে সাটুরিয়ার মানুষের অভাব অভিযোগ, যেটা কাউকে বলা যায় নাই, শোনা যায় নাই, কেউ আমাদের প্রতি নজর দেয় নাই। এই প্রথম আমি সাটুরিয়ার প্রতিনিধি হইয়া, সাটুরিয়ার মানুষের প্রতিনিধি হইয়া, মানিকগঞ্জের মানুষের প্রতিনিধি হইয়া, সাধারণ মানুষ, গরিব দুঃখী মধ্যবিত্ত কাজ করে খাওয়া মানুষের জন্য আমি কাজ করব দেখি এবার আমি নির্বাচন নেমেছি। এবং আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছেন যে আমি প্রচুর সাড়া পাচ্ছি, যেহেতু আমি একজন লোক যে সব সময় তাদের কাছে থাকি। বৃষ্টি, ঝড় বৃষ্টি, বন্যা সব কিছু থেকে তাদের সুখে দুঃখে, এবং ভবিষ্যতে থাকবো, এখনও আছি আল্লাহর রহমতে। আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি রাজনীতির ধরন পাল্টে দিব, উন্নয়নের ধরন পাল্টে দিব সাটুরিয়া মানিকগঞ্জের জন্য। ধন্যবাদ।